যমুনা আসতে না আসতে বাড়ির সমস্ত নিয়ম কানুন ভাঙতে আরম্ভ করেছে। আমার পছন্দ অপছন্দের কোনো দাম নেই, না কোনো দাম নেই। বিন্দুবাসিনী দেবী, আর কেউ জানুক না জানুক, তুমি খুব ভালো করেই জানো যে গান বাজনা আমি পছন্দ করি না। আর কেন গান বাজনা আমি পছন্দ করি না তুমি জানো। আমার মনে হয় যে আমার মাথার ভেতরে কেউ লোহার রড ঢুকিয়ে দিয়েছে। আমার যন্ত্রণা হয়, আমার কষ্ট হয়। তোর বউ যখন জিজ্ঞেস করে তখন উত্তর দিস না কেন? কারণ আমার লজ্জা, আমার সবচেয়ে বড় লজ্জা। আই হেট মিউজিক, আই রিয়েলি হেট মিউজিক। আর তোমরা তাতে ওকে তো আমি শুধরবই। একদিন সবার সামনে তুই আমাকে মা বলে ডাকবি। ডাকবো না, কোনোদিনই ডাকবো না। কারণ ঘৃণা করি আমি তোমাকে, আর যমুনাকে আমি পছন্দ করি না। আঙ্কেল, কে? আচ্ছা, তুমি এখানে? না আঙ্কেল, কি আছে এতে? গয়না। যে গয়নাগুলো আপনাদের পরিবার থেকে আমাকে পরিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো আজ আমি ফেরত দিতে এলাম। আপনি কথা রাখতে পারেননি আঙ্কেল, আপনি কথা রাখতে জানেনই না। তুমি কিন্তু আমাকে অসম্মান করছো আরচা। অসম্মান? আমার এই দুটো কথাতে আপনার অসম্মান হচ্ছে? তাহলে আমার কথাটা ভাবুন তো একবার। আমার এখন কি হবে? আমার গায়ে হলুদ হলো, আমি কোণে সাজলাম, আমি বউ সেজে পালকিতে উঠলাম, আর যখন সম্বিত ফিরল দেখলাম। একি, তুমি এখানে কি করছো? কিছু বোঝাপড়া ছিল আন্টি। আর কি বোঝাপড়া থাকতে পারে আরচা? দেখো, আমার ছেলের সঙ্গে যমুনার সামাজিক বিবাহ সম্পন্ন হয়েছে। নোটে গাছটি মুড়িয়েছে আর তোমার গল্পটিও ফুরিয়েছে। অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরে যাও। আমার জন্য আপনাকে এত কেয়ার করতে হবে না, তার জন্য আমার বাবা মা আছেন বাইরে গাড়িতে। আমি এই গয়নাগুলো আঙ্কেলকে ফিরিয়ে দিতে এসেছিলাম। আর হ্যাঁ, গীতকে থ্যাঙ্কস জানিয়ে দেবেন, ও আমার জন্য অনেক চেষ্টা করেছে, বাট আনফরচুনেটলি। মা, মা, কংগ্রাচুলেশনস।
wish you a very happy married life, Shongit. থ্যাংক ইউ। হাই যমুনা, তোমার এই গয়নাগুলো ফেরত দিতে এলাম। যে গয়নাগুলো গীত আমায় দিয়েছিল। তাহলে এবার তুমি বুঝলে তো আর্যা, জোর করে কোনো কিছু পাওয়া যায় না। আঙ্কেল, বলো। এই গয়নাগুলো আমি নিজের হাতে যমুনাকে পরিয়ে দিই? নিজের হার নিজের সামনেই দেখুন আঙ্কেল। যমুনা, তোমায় গয়নাগুলো পরিয়ে দিই? আর্যা, হ্যাঁ বড় পিসি, এই প্রত্যেকটা গয়নায় গীতার রায়ের পরাজয় লেখা আছে। আমি তোর মাথায় হাত দিলাম, তুই চিন্তা করিস না, তুই এবারের বউ হবি। যমুনা এ বাড়িতে থাকতে পারবে না, তার দায়িত্ব আমার। এমন ভাবে গোপনে তুমি এখানে এলে কেন? লুকিয়ে ভালোবাসা আদায় করবে বলে? পারবে না, জীবন নিয়েও পারবে না। এ জন্মে ওই লোকটার সাথে আমার গাঁটছড়া বাঁধা হয়ে গেছে। যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে তাহলে সেখানে চেষ্টা করবো। আর্যা, আমি এই রায় বাড়ির বউ, আর এই রায় বাড়ির বউকে ছি চাকর রাখা যায় না। রাখতে গেলে অনেক টাকা দিতে হবে, এত টাকা যে তোমার বাবার বাড়ি গাড়ি সম্পত্তি সব বিকিয়ে যাবে। উনি একেবারে দেউলিয়া হয়ে যাবে। চোরের মতো ভালোবাসা বিক্রি নিতে এসো না, ভালোবাসা
ভালোবাসা পেতে গেলে যোগ্যতার দরকার হয়। আপনার বৌমা যতদিন এই গয়নাগুলো পরে এই বাড়িতে আপনার সামনে থাকবে ততদিন আপনার মাথায় থাকবে যে আপনি পারেননি আঙ্কেল, আপনি পারেননি। কি পারেনি করছো বলো তো? কি না পারার কথা বলছো? কিছু না, আমি চলি। গুড নাইট। দাঁড়া, কিছু না খেয়ে চলে যাবে? আজ এই বাড়িতে এত বড় উৎসব হলো, উৎসবের দিন না খেয়ে যেতে নেই আর যা, গৃহস্থের অকল্যাণ হয়। না, সঙ্গীতকে তো পেলেন, এখন একটু মিষ্টি মুখ করে নাও। কি হচ্ছে কি আছে সব? আচ্ছা, কি খারাপ ব্যবহার তোমার। আপনাদের বৌমা আমাকে মিষ্টি খাওয়াতে এসেছে, আমার আবার মিষ্টি সয় না, তাই মিষ্টি না, একদিন সকলের সাথে বসে আমি ডিনার করে যাব, আই প্রমিস। কি বলে গেল? আচ্ছা, কি পারোনি তুমি? না না বড় বৌদি, আচ্ছা তেমন কিছু বলেনি আসলে। আসলে বড়দা তো প্রথমে ভেবেছিল যে আর্যার সঙ্গে সঙ্গীতের বিয়ে দেবে, এটাই বড়দার সিদ্ধান্ত ছিল। তারপরে শুধু তোমার কথায় সঙ্গীত আর যমুনার বিয়েতে রাজি হলো। সেটাই নিয়ে কথা বলছিল আর কি। হ্যাঁ, ঠিক তাই, বড় পিসি একদম ঠিক কথা বলছে, তাই না বড় পিসি? হ্যাঁ, তাই তো। আচ্ছা, যাকে সঙ্গীত যা গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হচ্ছে। যমুনা, তুমিও যাও। তুলি, যা তুই ওদের ঘরে নিয়ে যা। দাদা আয়। তোকে তো আমি সংসার করতে দেব না যমুনা। আমি জানি আপনি আমাকে সংসার করতে বাধা দেবেন, কিন্তু এই সংসার এখন আমার, এই যমুনার সংসার। আরে কোথায় গেলে তোমরা? আরে শিউলি, গজা, কৃষ্ণা কোথায় গে? আরে কি হয়েছে কি? এই তো একটা সুখবর আছে, একটা সুখবর আছে। আরে কি হয়েছে সেটা বলবে তো? আরে এতদিনে আমার পরাণটা জুড়লো শিউলি।
আমার মনে হচ্ছে আমি আমার বুকি বল ফিরে পেতে, জানো? কি হয়েছে সেটা বলো না। কি হয়নি সেইটা বলো। আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে গো। কি বলছো? দেখো সমাজের সামনে, লোকজনের সামনে আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ধন্য জামাই আমার, ধন্য। কেদার রায়ের সামনে, তার স্ত্রীর সামনে আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে গো। তাহলে তুমি কাঁদছো কেন? কাঁদবো না আমি শিউলি, আমি কাঁদবো না তুমি বলতেছো? হ্যাঁ? আমার মেয়েটার জীবন তো ভেসে গিয়েছিল একবার, তার জীবন একটা নতুন ঘাটে গিয়ে নোংর করেছে আবার। আমি জানি না, কিচ্ছু জানি না। আমার তো এখনো শঙ্কা হচ্ছে। শঙ্কা? কিসের এত শঙ্কা মা তোমার? কিসের এত চিন্তা তোমার? সে তুই বুঝবি না, মা হোসনি তো এখনো বুঝবি না। আরে বাবা, ওর বাড়ির মানুষজনগুলো তো কেউ ভালো নয়, কোনো সুবিধের নয় মানুষগুলো। ওরা তো আমাদের মতো সাদা সিধে নয়। ওরা নিজেদের স্বার্থে মানুষ খুনও করতে পারে। মা, আমার দিদির কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না। স্বয়ং দেবী দুর্গার আশীর্বাদ আছে ওর উপরে, ওর কিচ্ছু হবে না, তুমি দেখো, কিচ্ছু হবে না। কেঁদো না শিউলি, কেঁদো না। তুমি দেখো জামাই আজ আমাদের এই গজা, আমায় ডাকছো বাবা? এই গজা তুই ভালো করে শোন। কালকে খুব সকাল সকাল তুই সেজে গুজে ভালো করে রেডি হ। শুধু গজা কেন, আমরা সবাই মিলে ভালো করে জামা কাপড় পরে রেডি হয়ে থাকবো। হ্যাঁ, আমরা সবাই মিলে ওই বাড়ি যাবো, কি বলো? ওই বাড়ি? ওই বাড়ি আমরা যাব না। নিয়ম অনুযায়ী বর আসবে কনেকে নিয়ে দিরাগমনে আমাদের বাড়িতে। ঠিক ঠিক বলেছো তুমি। আচ্ছা শিউলি, ওই বাড়ি নিশ্চয়ই ওই ওই ইয়ে তোর কি যেন বলে, ওইটা ওই রিসেপ্টন না কি একটা বলে, সেসব হবে নিশ্চয়ই। হ্যাঁ তো বড় লোক যখন হবে নিশ্চয়ই। বাবা, বল বল বল। বলছি আমার জন্য না একটা সুন্দর শাড়ি কিনে দেবে? আমি ওটা পরে না, ওই যে কি যেন বললে, রিসেপশন, ওখানে যাব। যাবি তো মা, যাবি তো। কৃষ্ণা, আমাদের কি আনন্দ হতে, তোর কি বলবো আমি। আমার মনে হচ্ছে ঝাড়টা কাঁধে তুলে আমি গোটা গ্রাম একবার ঠেরা পিটিয়ে সবাই বলি, ধন্য জামাই আমার, ধন্য জামাই, ধন্য বাবা জীবন আমার।